বাবরি মসজিদ নির্মাণ করার জন্য হুমায়ুন কবির প্রস্তুতি নিয়েছেন। তবে আপনি যে বলছেন মসজিদ নির্মাণ করলে পারে, মসজিদ নির্মাণ করলে পারে জান্নাতে আল্লাহ ঘর দিবে, তাহলে এখানে একজন আলেম মাওলানা মুমতাজ সাহেব কেন এখানে বাধা দিচ্ছেন, কিংবা কেন মুমতাজ সাহেব বলছেন যে মসজিদ করা ঠিক নয়? দেখেন, এটা একটা খাতারনাক প্রশ্ন করে দিয়েছেন। আমরা ছোট ছেলে, ওরা মহা পণ্ডিত জ্ঞানী গুণী মানুষ, ওরা কেউ বলছে আমি মসজিদ নির্মাণ করব, আর কেউ বলছে যে মসজিদ নির্মাণ না করে ভালো। জি, আমার মাথায়, আমার মাথাতে, আমি ছোট ছেলে, মাথায় একটাই জিনিস আসছে। হাদিসের বর্ণনায় আলেম ওলামারা অনেক একটা কথা বলেছেন, ফতোয়া দিয়েছেন, যেখানে যে মসজিদ নিয়ে পাটি হয়ে যায়, আর যেখানে দাঙ্গা করে মসজিদ করবে, গায়ের জোরে মসজিদ করবে, দাঙ্গা করে মসজিদ করবে, ওই মসজিদে নামাজ লাগবে না। তাহলে হুমায়ুন কবির সাহেব উনি বলছেন আমি মসজিদ নির্মাণ করব, এখানে করেন, আপনি মুসলিম, আপনি কেন করবেন না? মুসলিম হয়ে আমরা মুসলিমের বাচ্চা, এই মসজিদ নির্মাণ করব, তবে মসজিদ বাবরি কেন আপনি করবেন? এটা মাথায় ঢুকছে না। বাবরি কেন হবে? আপনি মসজিদের নাম সাহাবীদের নাম লিখতে পারেন, উসমান গনি মসজিদ লিখতে পারেন, আবু বকর লিখতে পারেন, তবে এটাও যে সঠিক এটা আমি বলছি না। আপনি সাহাবীদের নাম দিয়ে মসজিদ করেন, তবে বাবরি কেন মসজিদ হবে? আপনারা তো জানছেন সবাই যে একটা বাবরি নিয়ে যা চলছে মুসলিমের উপরে, জি কত মুসলিম মার্ডার হচ্ছে, মার খাচ্ছে, তারপরেও এখানে আবার এখানে বাবরি মসজিদ নিয়ে আমাদের এই পশ্চিম বাংলা একটা শান্তির জায়গাতে এই বাবরি মসজিদ নিয়ে ঝামেলা। তবে উনি মুমতাজ সাহেব বলতে চেয়েছিলেন, যেটা আমি পার্সোনাল ওনার সঙ্গে কথা বলেছিলাম, পার্সোনাল ওনার সঙ্গে আলোচনা হয়েছে, উনি বলতে চেয়েছেন এখানে যে বাবরি মসজিদ কেন, বাবরি কেন মসজিদ করবেন? আপনি এখানে একটা স্কুল করেন, শিক্ষার প্রতিষ্ঠান একটা করেন, একটা আপনি মাদ্রাসা করে দেন, কিংবা একটা ফ্রি চিকিৎসার একটা হাসপাতাল করে দেন, তাহলে আপনি নেকিও পাবেন, আপনি সবকিছু পাবেন, আল্লাহর কাছে ভালো হয়ে যাবে, মানুষের কাছে ভালো হয়ে যাবে, সবার কাছে ভালো হয়ে যাবে। জি, তো মসজিদ নির্মাণ করছেন ঠিকই আছে, তবে বাবরি নাম কেন রাখছেন? অন্য নাম রাখেন, তাই না? আল্লাহু আলাম। আর ওনারা জ্ঞানী মানুষ, ওরা কি হিসাবে ওরা বাবরি মসজিদ রাখতে চাইছে, আমার জ্ঞানে মতো যে বাবরি মসজিদ ওখানে না করাই ভালো। যদি উনি করতে চান তাহলে কি করা উচিত? হাসপাতাল করুক, নাকি হাসপাতাল করুক, আর কিছু করুক। কিছু মুসলিমেরও ওয়াবুজ মুসলিম একবারে বলছে হ্যাঁ আমি সাপোর্টে আছি। জি, আপনি সাপোর্টে আছেন, যে মসজিদে নামাজই লাগবে না তাহলে মসজিদ করেই মসজিদ করে কি, যেখানে মুসলিম হিন্দুদের দাঙ্গা লাগছে, মুসলিম হিন্দুর মধ্যে ভাইচারা নষ্ট হয়ে যাচ্ছে, তো কেন ওই মসজিদ করব? না করেই ভালো। তবে এই প্রশ্ন ভাইজান প্রশ্ন করেছেন, আমরা ছোট মোটো বক্তা, আমার যেটা জ্ঞানে যেটা বলবো সেটা বলে দিলাম ভাইজানেরা। যাই হোক, তো একজন 1004 নম্বরে হলো, আপনারা ইস্তাহারে লিখছেন, কোন মেলা বসে দেওয়া যাবে না। তারপরে দেখছি যে বক্তা হাঁটতে পারে না, এত মেলা। জি, আল্লাহ আমাদেরকে কবুল করো, সঠিক জ্ঞান আমাদেরকে তো। জি বলেন ভাইজান, 5 নম্বরে 1000 টাকা, 5 নম্বরে 1000 টাকা কোন আল্লাহর বান্দা আছে, কিংবা 500 টাকা করে 100 টাকা করে দেন। জি, বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন। একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা কি? একজন বাদশা, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই যে আয়াতটি শুনে নিয়ে, এই হাদিসটি শুনে নিয়েছে, আর ওই সময়তে বাদশা তখন শুনে বলছে রে বাপ রে বাপ, একটা মসজিদ যদি নির্মাণ করি আমি, মানুষ যদি সেখানে নামাজ পড়ে, আমি যদি মানুষকে যদি মসজিদ নির্মাণ করে দিই, তাহলে আমি জান্নাতে ঘর পাবো, আমি আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বাঁধাবে। এটা কঠিন বড় অফার, এই অফার তো ছাড়া যায় না। জি, তারপরে কি বলেছে? তারপরে ইট আর বালি আর গিট্টি ফেলতে আরম্ভ করে দিয়েছে। কে কে বলেন তো? ওই বাদশা। আর ওই জালসাতেই একটা ফকির জালসা শুনছিল নিচ থেকে, ও তখন গভীর রাতে আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি তো জানো মাবুদ, আমি অসহায় ভিক্ষুক মানুষ,
এক বেলা খেতে পাই, দুই বেলা খেতে পাই, তিন বেলা খেতে পাই না। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেইটুকু আমি জড়ো করি, সংগ্রহ করি, ওখান থেকে আমি দুই বেলা খেতে পাই, তিন বেলা খেতে পাই না। তোমার একজন আলেম বলে দিয়েছে, ইমাম বানালিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তারপরে দেখছি এই যে গ্রামের আমাদের রাজা বাদশা, তারপরে তিনি ইট বিচ্ছি বালু যত যা লাগে ফেলতে আরম্ভ করেছে, মসজিদ নির্মাণ করবে। তার কাছে অনেক টাকা আছে, মসজিদ একখান কেন 10 খান করতে পারবে। আমি ভিক্ষুক মানুষ, আমি কি করে মসজিদ নির্মাণ করব? ও মাবুদ গো, আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যা ইনকাম করব আমি ওই মসজিদে দান করব, তুমি এই দানগুলোকে কবুল করে নাও, কবুল করে নাও। এটা একটা ঘটনা বলছি আপনাদেরকে, বলিও না যে বুখারী শরীফ একদম যে আছে কোরআনে আছে, এটা ঘটনা, ইসলামিক একটা কত সুন্দর ঘটনা। খালি দেখেন, উদাহরণ দিচ্ছি, কত ইজ্জত আছে, কত জিল্লুত আছে। জিনা আপনার মান বানাল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। জি ওই রকমই সকাল বেলায়, সকাল থেকে ফকির চাইতে আরম্ভ করলো, ভিক্ষা দাও ভিক্ষা দাও করে 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 সন্ধ্যা অবধি যা টাকা হয়েছে ওই টাকা নিয়ে চলে গেছে ইট কিনতে। ওই যেই টাকা ঠিক হয়েছে মাত্র 1 ঘন্টা ইট কিনেছে, একটা ইট কিনেছে। ইট কি এখনকার ইট? রাজা বাদশার জামানাতে বড় বড় ইট হতো, পাথরের ইট, বড় বড় ইট হতো। ওই একটাই ইট পেয়েছে, একটাই কিনে নিয়ে চলে এসেছে। আর কি করেছে? গভীর রাত্রে রাত 2টা 3টে 2টা 1টার সময়তে ওই যে বাদশা ইট কিনে দিয়েছে মসজিদ নির্মাণ করার জন্য, ওই নিজের ইট খানটাকে ওই বাদশার ইটের ভিতরে ভরে দিয়েছে। জি ইটের ভিতরে ভরে দিয়েছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ গো, তুমি আমার দানটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমি যতটুকু পেরেছি আল্লাহ দিয়েছি, আমার সামর্থ্য যতটা হয়েছে আমি দিয়েছি, তুমি কবুল করে নিও আল্লাহ। জি মসজিদ নির্মাণ হলো। মসজিদ নির্মাণ হওয়ার পরে পরে বাদশা স্বপ্ন দেখছে, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করেছে, জান্নাতে ঘর তৈরি করেছে। আল্লাহু আকবার। আর তারই মাধ্যমে তারপরে দেখছে আমার জান্নাতের ঘরের পাঁজরি আর একটা ঘরে ঢুকি মেরে দেখছে ওই আমার গ্রামে ওই ভিক্ষুক মানুষ ঘরে আছে। আশ্চর্য ব্যাপার, মসজিদ নির্মাণ করলাম আমি, আর জান্নাত পেল ও, এটা কেমন করে হলো? সকালে নিদ ভেঙে গেল। নিদ ভাঙার পরে সিপাহীকে বলছে, ও পাড়ার ফকির মোহাম্মদকে ডেকে নিয়ে এসো। ডাকতে আরম্ভ করলো, চলে গেল তার বাড়িতে। বলছে, বাদশা তোমাকে তলব করেছে, তুমি তাড়াতাড়ি বাদশার কাছে চলো, বাদশার কাছে চলো। ওর তখন ভয় ঢুকে গেছে মনে, আমি যে একটা ইট ঢুকিয়েছি এটা কি বাদশা জানতে পেরে গেল নাকি? ওর মন খালি হাওড়া হুগলি হাওড়া হুগলি হাওড়া হুগলি করছে, না জানি বাদশা কি করবে আমাকে। বাদশার কাছে এসে হাজির হলো। বাদশা বলছে, ওহে ফকির মোহাম্মদ, মসজিদ নির্মাণ করলাম আমি, আর তুমি জান্নাত কেমন করে পেলে? কেমন করে পেলে? তখন ভয়ে কাকতি মিনতি করে বলছে, ও রাজা মশাই, ও জাহাপানা, অপরাধ নেবেন না। মাম্মানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই দিন আপনি শুনেছিলেন ওই দিন আমি ভিক্ষুক ওই নিচে বসেছিলাম,
আপনি শোনার পরে পরে এই মসজিদ বানানোর জন্য ইট গিট্টি বালু সিমেন্ট ফেলতে আরম্ভ করেছেন। তারপরে দিনে আমি ভিক্ষা করতে আরম্ভ করলাম। ভিক্ষা করে যেই টাকাটি জড়ো হয়েছে ওই টাকার মধ্যে একখানটা ইট কিনে পেয়েছিলাম। আর আপনার যে ইট রাখা ছিল ওই ইটের ভিতরে ভরে দিয়েছিলাম। সেই দিন আল্লাহকে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ও মাবুদ গো, আমি তোমার মসজিদ নির্মাণ করার জন্য আমি এত দিক দিতে পেরেছি, আল্লাহ এর চাইতে আমার কাছে কিছু নাই, তুমি গ্রহণ করে নাও। ওই জন্যই হয়তো আমার আল্লাহ আমার ইটখানটাকে গ্রহণ করে নিয়েছে। আর আপনার জান্নাতের পজরে আমারও জান্নাত রয়েছে। জি, আমরা কি পারি না এই নিয়ত করতে? আমরা কি পারি না একটা ভিক্ষুক যদি একটা ইট কিনে যদি জান্নাত যাওয়ার আশা রাখতে পারে, তো আমরা কেন পারি না একটি সিমেন্টের বস্তা দান করে জান্নাত নিতে? আল্লাহ, আমি নামাজ পড়ছি, নামাজ পড়ব, তোমার মসজিদ আমি একটাই সিমেন্টের বড়া দিতে পেরেছি, মাবুদ গো আমার কাছে নাই, এই দানটাকে তুমি কবুল করো। আর আমার জন্য একটা জান্নাতে খেজুর বাগান লাগাইও, খেজুর গাছ লাগাইও, কিংবা একটা ঘর তৈরি করে দিও। আমরা পারি না? অবশ্যই পারি। নিয়ত পরিষ্কার করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি আপনার পরিষ্কার থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনার নিয়ত পরিষ্কার থাকে, তাহলে নিশ্চয় আপনার দান গ্রহণ হবে। জি, আসেন এই মসজিদকে নির্মাণ করার জন্য, জান্নাত লাভ করার জন্য আমি 1000 করে আপনার কাছে চাইছি 30টা কলম। তার মধ্যে 4 কলম হয়েছে, 5 কলম কোন আল্লাহর বান্দা দিলে? এটা একজন মহিলার তরফ থেকে 5 নম্বরে জান্নাত লাভের জন্য কিংবা এক পারা কোরআনের নেকি পাবো ওর জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও। মসজিদের ক্যাশিয়ার সাহেবরা কোথায় আছেন? এ বাবু, মসজিদের আপনি মেম্বার তাই না? কিছুই নাই। আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করো, তার দানকে তুমি কবুল করো। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করো, তার হায়াত তুমি বাড়িয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার বান্দারা কেউ 1000, কেউ 500, কেউ 2000 করে দান করছে। ও বাবু, তুমি তাদের দানকে গ্রহণ করে নাও, তুমি তার দানকে গ্রহণ করে নাও। যে যা উদ্দেশ্যে দান করেছে মাবুদ, তুমি তাদের ভালো উদ্দেশ্য গ্রহণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين ثم آمين. জি, আর কি হচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ। এ দেখেন, মসজিদের একজন কমিটি মধ্যে হাজী সাহেব সভাপতি, যাই হোক, মসজিদের একজন খাদেম, মসজিদের একজন খাদেম, আল্লাহর এক গোলাম, নবীর এক প্রেমিক। জি, উনি এই মসজিদে একটি খামতি দেখতে পেয়েছে যে এই মসজিদে জিনিসটা নাই, ওই জিনিসটা আমি পূর্ণ করে দেব। মানে লাইন যখন থাকে না, তখন হয়তো গরমে নামাজ পড়তে মুসাল্লিরা পারে না, লাইন যখন থাকে না, তখন আজান দিতে পায় না। এই দিক দিয়ে হাজী সাহেব ফলো করেছেন। উনি এই মসজিদে ইনভার্টার ব্যাটারি সহ উনি এই দান করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, এটা একটা মোটা অঙ্কের দান, তাই না? ইনভার্টার ব্যাটারি, ব্যাটারিটার নাম লয় দরকার ছিল না, ইনভার্টার কিনে ব্যাটারি খাওয়া হয় না।
ইনভাইটার কি করবো হাজি সাহেব? বেনামিতে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো, যে উদ্দেশ্যে দান করেছে মাহমুদ তুমি তার উদ্দেশ্য পূর্ণ করো। তাহলে হাজি সাহেব তাহলে ওটা আপনি ধরে লেছেন এখানে, আমি যতক্ষণ না আলু ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, আপনি ইনভাইটার দিয়েছেন, ব্যাটারি দিবেন, দু বন্ধু মিলে ইনভাইটার ব্যাটারি, তাই না? আর ইনভাইটার তো খুব 2000 থেকে 2500 3000 টাকা দাম হাজি সাহেব ইনভাইটারের দাম। আচ্ছা, ইনভাইটার দিয়েছেন, কিছু টাকাও করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, বক্তা নিয়েছেন। জি, যাই হোক, ইনভাইটার দিয়েছেন হাজি সাহেব এবং একজন ব্যাটারি দিবেন, নাম উল্লেখ করতে বারণ করেছেন। জি, তবে দিবেন উনি, এটা নিশ্চিত। আল্লাহ গো, দুই বন্ধু মিলে ইনভাইটার ব্যাটারি মসজিদের লাইনের ব্যবস্থা করে দিয়েছেন। জি, এটা মসজিদ কমিটির উপরে আমি ছেড়ে দিলাম, আপনি হাজি সাহেবের সাথে বোঝাপড়া করলিবেন। জি, আমি দোয়া দিয়ে দিলাম, আল্লাহ গো, দুইজন হাত ধরাধরি জান্নাতে প্রবেশ যেন করতে পারে। আল্লাহ তুমি এই দানটা তুমি কবুল করো, আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আযহাবিল বাস রাব্বানা সাফিয়ান তাশাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফা আল্লাহ ইয়াদিরু সাকামা। আল্লাহ তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, এ বান্দা যে দেখো ছিল কোথা জপে ঝাড়ে, অশান্তি প্রশান্তি মনে করে দাও দরলে, দান বদলে নেকি দিবে তাহার প্রচুর। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, দাও তার হায়াত তুমি সুখের হায়াত, হায়াত তারাজি করো হে দয়ালো দাতা, দয়া করে বসে নাও জীবনের খাতা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আপদ বিপদ হতে উদ্ধারে আনাও। আল্লাহ তোমার কাছে করি মোনাজাত, দাও তার হায়াত তুমি সুখের হায়াত। আল্লাহ গো, তুমি ইহ জগৎ পর জগৎ তুমি ক্ষমা করো, দয়া করো। আল্লাহ ইহ জগৎ তুমি সুখে রাখিও, পর জগৎ তুমি সুখে রাখিও। আল্লাহ হাজী সাহেব যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, দুই বন্ধু যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আল্লাহ সহি সালামতি যেন থাকে, আর চলতে ফিরতে যেন তোমার প্যারা হয়ে যায়। কারণ বিছানা একটা এমন জিনিস, বিছানা যাকে ধরে নেবে তার কোনো ঠাঁই ঠিকানা থাকবে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। জি, গাজাল বলবো? গাজাল গলা ভেঙে গেছে ভাই, গাজাল বলতে পারবো না। গাজাল শুনে নেবেন, ওই আপনার ওই কিছু চ্যানেল আছে, আমার যথেষ্ট ওখানে জালসা পাবেন। আমার যেমন একটা কি আছে, সাকিল মিডিয়া বলে একটা চ্যানেল আছে, ইউটিউব সার্চ করবেন। আর নূর আমিন স্মৃতি একাডেমি, এই যে একাডেমিটা আছে, জি নূর আমিন স্মৃতি একাডেমি, এতে আমার যথেষ্ট জালসা, যথেষ্ট কোরআন হাদিস এবং যথেষ্ট গজল থেকে নিয়ে নাত আম থেকে এখানে সব পাবেন। এই চ্যানেলটাতে বড় বড় মাহফিল, বড় বড় আল্লামারা যেন করে, আপনার বড় বড় চ্যানেল, আপনার কি বলছে, সম্মেলন যখন হয়, এই চ্যানেল থেকে, নূর আমিন স্মৃতির চ্যানেল থেকে আপনি ওই সম্মেলনগুলো পাবেন। সুন্দর সুন্দর মাদানী, যারা বড় বড় মাদানী আছে, বড় বড় সালাফি ডক্টর যারা আছে, এই এদের রেকর্ড এই নূর আমিন স্মৃতির একাডেমি এই চ্যানেলটিতে করে। জি, সার্চ করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। তো গাজাল বলতে পারবো না ভাই, অসুবিধা হয়ে যাবে। বেনামিতে একজন 1000 টাকা দিয়েছেন, 6 নম্বর। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও। বেনামিতেও গাকাতে শেষর বেলাতে সেও আবার দেখো তোমার দান রাহেতে, ওগো মালা দয়া মাই কবর ওগো কবুল, মাফ করো ক্ষমা করো যত আছে ভুল, ভুল ভ্রান্তি যত আছে ক্ষমা করে দিবে, আপদ বিপদ হতে উদ্ধারিয়া নিবে। অহরহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচাবো হদাই, তাই আল্লাহ তোমার কাছে করি অ্যাক্সিডেন্ট হতে ফিরে বাঁচাইয়া নিছে, আমিন সুম্মা আমিন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আর বলেন ভাইজান 100 200 500 করে আপনারা দেন না গো? জি, শেষ করে প্রধান বক্তা বসে আছে। জি, যুবক আমার চাইতো যুবক হয়ে যাবে, হ্যান্ডা বক্তা আপনাদের সামনে চলে আসবে। জি, কোরআন হাদিসের কথা শুনবেন, একদম হুবাহু নূর মোহাম্মদ খাতিরের কঞ্চি একদম বক্তা আপনাদের সামনে আসছে। আপনারা এদিক ওদিকে মেলা আর না ঘুরে আপনারা এই স্টেজে এসে বসেন কোরআন হাদিস শোনার জন্য। আর কেউ বাকি আছে বলেন?
জি মহিলাদের তরফ থেকে মহিলারা আমাদের এই মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের মহিলারা কিন্তু এই নাকে চাঁদি মাদি দিতে খুব ভালোবাসে। কিন্তু কি ব্যাপার মহিলারা নেই না কেমন কি আল্লাহ আলাম। জি হ্যাঁ বলেন। ক্যাশিয়ার সাহেব ও তখন পালালছে ভয়ে আর ঢুকেনি। কিন্তু ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? আপনি এখানে আছেন। ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? অবশ্যই আছেন। মহিলাদের তরফ থেকে আপনারা যান, চাদর নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। প্রধান বক্তা বক্তার বক্তৃতা করতে করতে তো কালেকশন হবে না ভাইজান। উনি প্রধান বক্তা হিসেবে এসেছেন কোরআন হাদিস শোনার জন্য, এবং জনে জনে আপনারা দান লিখাবেন আর দোয়া লিখবেন। আর মহিলাদের তরফ থেকে এমন কোন মহিলা নাই যে আল্লাহর ঘরে একটি ওয়াফেল দিবেন নাকের কিংবা এই হাতের যে আংটি রয়েছে আংটি কিংবা পায়ের তোড়া, এটা তো মশহুর আমাদের পশ্চিম বাংলাতে। আমাদের এই মুর্শিদাবাদ থেকে নিয়ে এই যে পাকুড় ঝাড়খণ্ডে রয়েছে, পাকুড় ডিস্ট্রিক্টে রয়েছে, মহিলারা নিজের নাকের খুলে দিয়ে, নিজের পায়ের তোড়া খুলে দিবে, কেউ কানের খুলে দিবে, এই করে করে অনেক দান করে। জি আল্লাহু আকবার। এ মা আমেনার কোলে ওই কে বাবসারে, মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। মায়ের কোল কত মিষ্টি, কত মিষ্টি। একবার কাকা নিবে, বাপ নিবে, এও নিবে, ওই নিবে। ছেলে যখন চুপবে না তখন বাধ্য হয়ে মায়ের কোলে দিবে, আর মা যখনই কোলে নেবে আর ছেলেকে নিয়ে বলবে এ বেটা রে, এ রে, ওই বেটা রে, চুপ রে বেটা, ওরে আমার ধন, ওরে আমার লাল, এই বলবে আর ছেলে চুপে যাবে। চুপে না? মায়ের কোল কত মিষ্টি। তার জন্যই এই গজল পাঠ করছি। এই গজলটা আমার, এই নাতটা আমার আব্বা তৈরি করেছেন, মাওলানা নজরুল ইসলাম। জি দীর্ঘদিন 40 বছর ধরে জলসা করেছেন মাওলানা নজরুল ইসলাম। ওনার ছোট ছেলে আমি। এ মা আমেনার কোলে ওই কে বাবসারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। যখন প্রথম সন্তান কাউরি হয় কত যে আনন্দ হয়। বাড়ি বাড়ি মিষ্টি আর পোলাও আর মিষ্টি বিলিয়ে বাড়াবে বন্ধুকে। জি আল্লাহ তুমি কত যে বড় মেহেরবান, আমাকে একটা চাঁদের মতন ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো। আল্লাহ বড়ই মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আরে তোমার দয়ার সেই মা, আরে তোমার দয়ার সেই মা, ও যাই না ভুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। বেটা তোমার আব্বা তো বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে কোলে তুলে দিতাম, কিচ্ছু করার নাই বেটা। আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে। তোমার আব্বার কবর সিনা, তোমার আব্বার কবর সিনা, ও চাইনা তুলা রে, তোমার আব্বার কবর সিনা, ও চাইনা তুলা রে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাই হলো। বেটা কিচ্ছু করার নাই রে বেটা, আমার অদৃষ্টে আমার নসিবে যেটা লেখা ছিল সেটাই হয়েছে বেটা, কিচ্ছু করে না। চুপে যা রে বেটা, তোর বাপ বেঁচে থাকবে না, এটা আমার আল্লাহ লিখে দিয়েছে, আমার নসিবে ওটাই হয়েছে। অদৃষ্টে মোর যাহা ছিল, যাহা ছিল তাই হলো। আরে অদৃষ্টের লেখা, আরে অদৃষ্টের লেখা, ও যাইনা মুছারে, অদৃষ্টের লেখা, ও যাইনা মুছারে, দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে,
প্রত্যেকটা পিতা মাতার আশা আছে আমার ছেলে যখন বড় হবে একজন হাফেজ হবে, কারি হবে, বক্তা হবে, হ্যাঁ একজন মাস্টার হবে, ডাক্তার হবে। প্রত্যেকটা পিতা মাতার আশা আছে। জি একদিন আমার আম্মা বলছে, বেটা বদিউজ্জামান তুমি এমন কোনো কাজ করো না বেটা তোমার বাপের ইজ্জতে দাগ লাগে, কোনো কাজ করো না যে তোমার বাপের ইজ্জতে দাগ লেগে যায়। পারলে তোমার বাপের নামটাকে তুমি ছড়িয়ে রাখো, জাগিয়ে রাখো। 40 বছর ধরে তোমার পশ্চিম বাংলায় তোমার আব্বা প্রোগ্রাম করেছে, জালসা করেছে। আজকে বেটা তোমার বাপের ইজ্জতটাকে তুমি বহাল রাখো। আমিও বাপের ছোট বেটা বদিউজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম আব্বার সম্মানকে আব্বার নামকে ছড়াতে গিয়ে আমি আজকে বক্তা হয়েছি শুধু ভারতে। জি না, বাংলাদেশ গিয়েছি, নেপাল থেকে কিছুদিন আগে কয়েকদিন ঘুরে এলাম। নেপাল থেকে ভারতের বিভিন্ন জায়গায়, কলকাতা, পশ্চিম বাংলা, গোটা পশ্চিম বাংলা, বিহারে জি একটাও ফাঁকা নেই, চলছে 2 মাস থেকে লাগাতার কন্টিনিউ চলে যাচ্ছে। মধ্যে মধ্যে কিছু ফাঁকা থেকে যাচ্ছে, তো প্রতিদিন চলছে। তো আমার আব্বার নামটা জাগাতে পারছি না, পারে না ভাই? পারছি, তাই না? যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে, ও বেটা কি বলবো তোরে, ও বেটা কি বলবো তোরে, আর রইনা চমারে, বেটা কি বলবো তোরে, আর রইনা চমারে। দোল দোলা দোলে মুখেতে হাসি রে, এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে। একজন মেয়ে 300 টাকা দিয়েছে, আব্বার জন্য দোয়া চেয়েছে, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছে, একজন পরিবারে দোয়া দিয়েছে, বাকিটা কত করে? আরে ভাই সব কোটি হলো বললে 5 টাকা তখন 2945, এখন 2945। হ্যাঁ যাই হোক কিছু টাকা এসেছে ভাই, হয়তো হক বকে গেছে। কেউ 200 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 5 দিয়েছে, কেউ মায়ের নামে, কেউ দাদার নামে, কেউ বাপের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে, যে যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। 2545 টাকা আল্লাহ তোমাদের দানকে তুমি গ্রহণ করে নাও, এদের ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। আল্লাহ কেউ মারা গেছে, আল্লাহ ওদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের কবরকে তুমি নূরে মুনাম্মার করো, ছোট কবরকে তুমি কোষাদা করো, অন্ধকার কবরকে তুমি নূরে মুনাম্মার করো। যারা অসুস্থ পড়ে আছে আল্লাহ এদের অসুখকে তুমি দূর করে দাও। আল্লাহ গো এদের অসুখকে তুমি দূর করে দাও। এদের যারা বেঁচে আছে আল্লাহ এদের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, এদেরকে তুমি সুস্থ রাখো, বাড়ি থেকে বালা মুসিবত যেন চলে দূর হয়ে যায়, এর তুমি তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একে একে দেখো ফিরে নাম, একে একে দেখো আবার পরিচালিত হলো। আল্লাহ দানকে তুমি সাদরেতে তোলো, ও গো আল্লাহ দয়াময় পাকে জুল জালাল, ধনে জনে করো পাক করো মালামাল, নেকির কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন সুম্মা আমিন। এবার প্রধান বক্তাকে চলে আসি। প্রায় 2 ঘন্টা হতে এলো আমার, জি 2 ঘন্টা হতে এলো। আল্লাহ সামনে যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যথেষ্ট আপনাদেরকে শোনাবো। আজকে একটু মিস্টেক হয়ে গেছে ভাইজান, তার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমার ওস্তাদ মুহতারাম ওস্তাদ তুল্য মালুম জেদিন পারবিন, জেরিন পারবিন, মাশাআল্লাহ বাচ্চা মেয়ে 1000 টাকা। অসুস্থ আছে? আচ্ছা অসুস্থ আছে, অসুস্থর জন্য সবচেয়ে ভালো দোয়া হচ্ছে আযহিবিল বাস রব্বানা আসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু সাকামা। বাচ্চা মেয়ে আল্লাহ তোমার একজন বান্দী পর্দার আড়াল হতে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে মঞ্জুর করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও, তার হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তো ডাক্তারে ডাক্তার, সার্জনের সার্জন, পৃথিবীতে কত ডাক্তাররা দেখিয়ে দিল, শেষমেশ তোমাকে আল্লাহ 1000 টাকা ফিক্স দিচ্ছে। আল্লাহ তুমি এই দানকে তুমি গ্রহণ করো আর তার অসুখকে তুমি দূর করে দাও। আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জল জালাল, এনে কিরে কাজেতে তুমি রাখিও বাহাল। আমিন আমিন সুম্মা আমিন। পৃথিবীতে যাহার কোনো হইলা তুলনা,
পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। যারা বাকি আছেন 1000 করে 500 করে যা দিবেন আমার হাতে দিয়ে দেন জি, তারপরে পূর্ণমাত্রা উঠে যাবে। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুল যদি যাও সবই তারে ভুলো না, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুল যদি যাও সবই তারে ভুলো না, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা। যারা ভ্রমণে ধরাই হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা ভ্রমণে ধরাই হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যাকে হারানোর, যাকে হারানোর, যাকে হারানোর যন্ত্রণা, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা। ভুল যদি যাও সবই তারে ভুলো না, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা, শাহে মদিনা, যিনি মোদের কমলে वाला শাহে মদিনা। বলেন সেক্রেটারি সাহেব 10,000 দিয়েছে, আপনি 50,000, ক্যাশ তো সব আপনার কাছে যাবে না, যত ক্যাশ পড়বে ওর কাছে যাবে। আল্লাহ আল্লাহ জি, সবের মালিক ওই। ঘটা হবে তো আর পাকিট থেকে যাবে, আর লাভ হবে তো আর পাকিট নিজেই ঢুকবে। হ্যাঁ ক্যাশিয়ার সাহেব বলেন 20,000 একটা শূন্য কোথায় পড়ে গেল মনে দেখেন। 2000 করে না ভাই, 2000 টাকা ক্যাশিয়ার মানায় না। ক্যাশিয়ার আপনাকে বেশি দাম করতে বলতে বলতে হ্যাঁ ক্যাশিয়ার ঠিক আছে, মাল তাগড়া আছে, হ্যান্ডা মাল আছে। আচ্ছা সেক্রেটারি আর ক্যাশিয়ার দুটোই একই রকমের মানুষ। সেক্রেটারি ক্যাশিয়ার না হলে মাদ্রাসা চলবে না জি, আপনার ঈদগাহ চলবে না, মসজিদে চলবে না, কিছুই চলবে না। এই দুটাই হচ্ছে মেন লোক, সেক্রেটারি ক্যাশিয়ার। তো সেক্রেটারি যখন 10,000 দিয়েছে, ক্যাশিয়ার আপনিও 10,000 টাকা করে দেন, পারলে ইনশাআল্লাহ কোনদিন দিয়ে দিবেন। আপনার কাছে এখন টাকা চাইছে কি, পরে আপনি দিয়ে দিবেন জি। 2000 টাকা হলো, কইছে আমি 2000 দিয়ে দেব। একজন দুইজন মহিলা স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, উচ্চ মাধ্যমিক দিয়েছে, দুই বান্ধবী, একজনের বয়স হচ্ছে 18 আর একজনের বয়স হচ্ছে 19। এই ভাইরা দেখেন, একজনের বয়স 18, একজনের 19। তো দুজনে উচ্চ মাধ্যমিক দিয়েছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে তাদের বাল বাচ্চা সবই হয়ে গেছে। 20-25 বছর পর দেখা হয়েছে, তখন বলছে ওই তুমি জরিনা বাবু লয়? বলছে হ্যাঁ। আর তুমি এই কায়েফা লয়? বলছে হ্যাঁ। কইছে তোমাকে অনেক দিন পর দেখছি, মনে হয় তোমার বয়স কতটি হলো? তোমার বয়স কতটি হলো? তখন বলছে আমার বয়স 17। এই আমার বয়স 49 হয়ে গেছে। ও তখন বলছে যে তোমার বয়স কত? আমার বয়স 18। বলছে 18? আমার 49 হয়ে গেছে। হালাকাটা বড়, তুমি আর আমি একসাথে উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমার 49 হয়ে গেছে, তোমার 18 কি হলো? বলছে আমি এক কথার মানুষ। মানুষ অন্য মানুষের মতন কিসের লাগে আমি 36 রকম কথা বলবো? তখনও 18, তুমি এখনো 18, আমি এক কথার মানুষ। তো
তো হইলো ক্যাশিয়ার সাহেব 2000, তারপরে কিছু বললাম ফের বলছে 2000, এক কথার মানুষ হলো না গো। জি 5000 টাকা করলেন, 5000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি ক্যাশিয়ার সাহেবের দানকে তুমি গ্রহণ করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে চালাও, মসজিদের খাদিম করে রাখিও, মসজিদের খাদিম করে রাখিও। আল্লাহ এইরকম মানুষ যখন মসজিদের খাদিম হবে তোমার মসজিদ নিয়ে টেনশন করতে হবে না, মসজিদ তোমার মসজিদ অটোমেটিক এদের হাতে ঠিক চলবে। আল্লাহ গো এদের দানকে তুমি কবুল করো, এদের দানকে তুমি কবুল করো। আল্লাহ ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করো। আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ, আত্মীয় স্বজন কবরকে তুমি নূরে মানম্বর করো, ছোট্ট কবরকে তুমি গোসাদা করো। যারা বিপদে পড়ে আছে আল্লাহ বিপদ থেকে তুমি দূর করে দাও, জি দূর করে দাও। আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। জি ওদে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ওদে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজারে বাণী কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ জরে বন্ধু তাহার কিসের ভাবনা, আল্লাহ জরে বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার সহায় তাহার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালে তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এবার মাইকে শেষের বেলায় গাজার গলা বলছে কত সুন্দর আওয়াজ আসছে, আল্লাহু আকবার। জি হয়তো প্রধান সাথে সেটিং আছে ওর সাথে, যে তোর বলে ভালো করব তোর বলে খারাপ করব, তোর বলে ভালো করলো আর বাদি জওয়ান তাহিরি যে আছে ওর বলে খারাপ করে দেব, সেটিং আছে নাকি যে ভাই বলতেছে। হ্যাঁ এবার মাইকটা শুনে জি ভরে জি কইছে আরো 1 ঘন্টা চালাই, একটাও আরো না। জি আমি বলি 1 ঘন্টা চালাই, কত সুন্দর লাগছে মাইকে বলতে। যাই হোক তো করছি না, প্রধান বক্তা বসে আছে তো আমরা সব আইনুল ডাক্তার বলেন প্রধান বক্তা বসে আছে, প্রধান বক্তাকে বসিয়ে রেখে কালেকশন করাও ঠিক না আর বক্তব্য রাখাও ঠিক না, এটা বিয়াদবির খেলাফ হচ্ছে। জি আমরা অনেক জায়গায় প্রধান বক্তা যাচ্ছি, এখানে হয়তো সেকেন্ড বক্তা হয়ে গেছে, এখানে হয়তো সেকেন্ড বক্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। কালকে যাচ্ছি ওখানে প্রধান বক্তা, কালকে থেকে যতটা সব দিকে প্রধান বক্তা। আল্লাহু আকবার। তো মাস্টার সাহেব উনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তার দানকে সাদরে মঞ্জুর করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। মাস্টার সাহেব আছে নাকি? ও ডাক্তার সাহেব, ওরে বাপ রে, ভালো ডাক্তার তাহলে আপনারা প্যারে করতে পারেন। ডাক্তার সাহেব কলকাতায় মিটিং গেছে, বুঝেন মাল কত তাগড়া মাল, কত বড় ডাক্তার হতে পারে, 5000 টাকা দিয়েছেন। জি আল্লাহু আকবার। আমেরিকার কিছু ব্যবসায়ীরা এসেছিল, আমেরিকার কিছু ব্যবসায়ীরা এসেছিল এই কলকাতাতে। জি যারা ব্যবসায়িক ব্যবসার ছল খেলে, যারা ব্যবসা শিখায়,
ওখানে দুইটা কথা বলেছিল, দুইটা বড় লোক হতে চাইলে দুইটা জিনিস করো। আর একটা কথা বলেছিল কি, ঘড়িকে খারাপ মনে করিও না, যদি ঘড়ি খারাপ, ঘড়ি 24 ঘন্টায় দুবার ঠিক টাইম দেয়। পাগলকে পাগল মনে করো না, পাগল যদিও সে পাগল, পাগলরাই পাগল যারা হয় তারা ইতিহাস জয় করে, ইতিহাস তারাই রচায়। ছোট ছোট বাক্য বলবে। তার মধ্যে আরেকটা কথা বলেছিল, পৃথিবীতে যদি তাড়াতাড়ি বড় লোক হওয়ার ইচ্ছা আছে, দুইটি কাজ করো। এক, একাডেমি খুলে দাও। দুই, ডাক্তারি খুলে দাও। ডাক্তার হয়ে যাও, তাহলে এত বড় লোক হতে আর কেউ রুখতে পারবে না। তো এই ডাক্তার সাহেব, ডাক্তার বড় ডাক্তার সাহেব এখন যদি 1000 টাকার ওষুধ যদি লেখায় 5000 টাকা, তো আপনার ক্ষমতা নেই যে ডাক্তার সাহেব 2500 টাকা করেন। এটা আলু বেগুন পেয়েছেন, টমেটো পেয়েছেন, যে 2500 টাকা করেন, যেটা লিখে দিয়েছে সেটা দিতে হবে। ডাক্তারের ইনকাম, আল্লাহু আকবার। তো ডাক্তার সাহেব অনেক কম দিয়ে দিয়েছে, তবে আমি কমিটির কাছে আবদার রাখবো, ওনাকে পরে আবার ধরবেন। জি আল্লাহ, আল্লাহ তুমি ডাক্তার, একজন ডাক্তার, তুমি তো ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, তোমার একজন সার্জন। আল্লাহ তোমার শিখানো একজন ডাক্তার, দুনিয়াবি ডাক্তার, 5000 টাকা দিয়েছে তোমার মসজিদকে নির্মাণ করার জন্য। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, তার দানকে তুমি কবুল করে নাও, তার দানকে তুমি মঞ্জুর করে নাও, তার ভালোবাসা তুমি পূর্ণ করে নাও, তার হাতে তুমি জজ দাও, তার হাতে তুমি জজ দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এখান থেকে আমি শেষ করছি। ইনশাআল্লাহ কোনদিন পারলে আবার আপনাদের কাছে আসবো, খুব সুন্দর করে গোছালো বক্তব্য আপনাদের